শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মোড ওয়ানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগের টাইপ 4 এর মান নির্ণয় নিয়ে আলোচনা করব। এখানে 3টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রটা কাজে লাগবে ওই সূত্রটা হলো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এরকম যদি দ্বিঘাত রাশির মান বের করতে হলে তখন আমরা যদি এবং প্লাসের মান দেওয়া থাকে, যে একটা প্লাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে হচ্ছে, তখন আমরা যে সূত্রটা ব্যবহার করবো ওইটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যে আমার প্লাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে হচ্ছে, তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, যে দেওয়া আছে a প্লাস বি এর মান হলো 8, ab এর মান হলো 15। প্রদত্ত রাশি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি যদি ওই সূত্রটা কাজে লাগাই, যে আমার প্লাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলছে, তাহলে আমার সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এখন আমার কাজ হলো শুধু মানগুলো বসিয়ে দেওয়া। যে প্লাসের মান দেওয়া আছে 8, তাহলে 8 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান দেওয়া আছে 15। 8 হোল স্কোয়ার মানে 8 দুইবার লেখে গুণ করলে আসে 64, 8 8 64 মাইনাস 15 আর 2 গুণ করলে আসে 30। এটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আসে 34। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবং আমরা যদি দ্বিতীয় অঙ্কটা দেখি, যে আমার a প্লাস বি এর মান দেওয়া আছে 7, এ বি এর মান দেওয়া আছে 9। a প্লাস বি এর মান 7, এ বি এর মান 9। আমার একই অঙ্ক, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে আর প্লাসের মান দেওয়া আছে, তখন আমরা সেম সূত্রটা কাজে লাগাবো, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab যদি আমার প্লাসের মান দেওয়া থাকে। তাহলে আমার মান যদি বসিয়ে দিই, a প্লাস বি এর মান দেওয়া আছে 7 এবং এ বি এর মান দেওয়া আছে 9। তাহলে আমরা যদি বাক্যাংশ দেখি, এটা 7 হোল স্কোয়ার মানে 749 মাইনাস 9 দুগুণে 18, বিয়োগ করলে আসবে 31। এটাই আনসার। আশা করি দুইটা অঙ্ক বুঝতে পারছো। এখন আমরা তৃতীয় অঙ্কটা যদি দেখি, তৃতীয় অঙ্কটার মধ্যে দেওয়া আছে এক্স প্লাস 1/x, এটার মান দেওয়া আছে 3, আর আমাকে প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 7। একই অঙ্ক, যে আমার প্লাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান প্রমাণ করতে বলছে। তাহলে আমি লেফট সাইড নিয়ে কাজ করি, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। একই সূত্র, কারণ দ্বিঘাত রাশির মান নির্ণয় করতে বলছে এবং প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমি যদি সূত্র করি a প্লাস বি, এ বলতে, এখন আমি যদি এটাকে মিলাই, যে এক্স স্কোয়ার বলতে আমি এক্স স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি, যে এক্স হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমি লিখতে পারি 1/x তার হোল স্কোয়ার। কারণ 1/x হোল স্কোয়ার মানে 1/x দুইবার লিখে গুণ। তাহলে আমি যদি দুইবার গুণ করি, উপরেরটা গুণ করলে আসে 1 1 1, আর নিচেরটা গুণ করলে এক্স আর এক্স গুণ করলে আসে এক্স স্কোয়ার। তাহলে আমার আগের লাইন মিলছে। এখন আমি যদি এটাকে এ ধরে নিই এবং এটাকে বি ধরে নিই, তাহলে আমার সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই সূত্রটা, যে প্লাসের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্রটা করবো, যে প্লাস এ বলতে এক্স প্লাস বি বলতে 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 ইন্টু এ বলতে আছে আমার এক্স ইন্টু বি বলতে আছে 1/x। তাহলে এটা নিচে কিছু নাই মানে 1 আছে, এক্স উপরে নিচে কাটাকাটি চলে যায়। তাহলে আমার এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 3। তাহলে আমি এটা বসিয়ে দিতে পারি, যে 3 হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 2। তাহলে 3 3 9 মাইনাস 2, তাহলে 9 থেকে 2 গেলে থাকে 7। এটাই রাইট সাইড। তাহলে আমার প্রমাণ করতে বলছে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। আশা করি 3টা অঙ্ক বুঝতে পারছি। আমরা যদি মান নির্ণয়ের আরও কিছু অঙ্ক দেখি, যে এখানে মাইনাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলছে। যদি মাইনাসের মান দেওয়া থাকে, তখন আমরা আরেকটি সূত্র ব্যবহার করব, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন আমার মাইনাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলছে, তখন আমি দ্বিতীয় সূত্রটা ইউজ করবো, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা যদি চতুর্থ অঙ্কটা দেখি, যে দেওয়া আছে
এ মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 60। এখন আমার প্রদত্ত রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি সূত্র লিখতে পারি যে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সূত্রটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। এ মাইনাস বি এর মান দেওয়া আছে আমার 7, তাহলে 7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 60। তাহলে আমি যদি এটা হোল স্কোয়ার বাই স্কোয়ার মানে হলো দুইবার লিখে দেবো, তাহলে 7 7 49 প্লাস 60 আর 2 গুণ করলে আসে 120, যোগ করলে আসে 169। এটাই আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। যেমন যদি মাইনাসের মান দেওয়া থাকে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলে, তাহলে আমি দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্ক করব। এখানে আমি যদি 5 নম্বর অঙ্কটা দেখি, যে আমার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর মান হলো, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 8 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7। তখন আমি এবং প্রদত্ত রাশি দেওয়া আছে আমার, প্রদত্ত রাশি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার প্রদত্ত রাশি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি সূত্র ইউজ করি যে মাইনাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলছে, দ্বিতীয় সূত্র, তাহলে সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2a বলতে 2xy। তাহলে আমার এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 8, তাহলে আমি এখানে লিখতে পারি যে 8 স্কোয়ার এবং 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7। তাহলে 8কে যদি আমরা দুইবার গুণ করি, 8 8 64 এবং 7 দুগুণে 14, 64 আর 14 যদি আমি যোগ করি আছে 78 বা 78। এটাই আনসার। আশা করি দুইটা অঙ্কই বুঝতে পারছি। এখন আমরা যদি তৃতীয় অঙ্কটা দেখি, বা তৃতীয় বলতে এখানে ষষ্ঠ অঙ্কটা আর কি। ষষ্ঠ অঙ্কটা একই রকম, যে আমার মাইনাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান প্রমাণ করতে বলছে 18। তাহলে আমি যেটা দেওয়া আছে ওইটা লিখি, যে দেওয়া আছে x মাইনাস 1/x, এটার মান দেওয়া আছে আমার 4 এবং আমার লেফট সাইড এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমার যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এবং দ্বিঘাত রাশির মান বের করতে বলছে, তাহলে আমার দ্বিতীয় সূত্রটা ইউজ করতে হবে, যে সূত্রটা হলো এরকম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এক্স, বি বলতে 1/x। আমরা এটা কীভাবে ভাঙাইতে, আমরা পূর্বের তৃতীয় অঙ্কটার মধ্যে দেখছি যে এক্স হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, তখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করবো। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমি এটা কাটাকাটি করতে পারি, তাহলে এক্স মাইনাস 1/x এর মান আমার দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস 2। তাহলে আমি যদি 4 এর 2 বার গুণ করি, তাহলে 4 4 16 যোগ 2, 16 আর 2 যোগ করলে আছে 18। এটাই রাইট সাইড, এবং সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। আশা করি আমরা যে 3টা অঙ্ক করলাম, এই 3টা অঙ্ক বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা মনে হয়, আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। মান নির্ণয়ের আরও 2টা অঙ্ক যদি আমরা দেখি, যে এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে এবং দ্বিঘাত যে রাশিটা আছে ওইটা মান বের করতে হচ্ছে। তখন আমরা যে অঙ্কগুলো দেখছি ওইটাতে হয় প্লাসের মান দেওয়া থাকতো বা মাইনাসের মান দেওয়া থাকতো। যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে অঙ্ক করতাম, আর যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্ক করতাম। কিন্তু এখানে আমার প্লাসেরও মান দেওয়া আছে, মাইনাসের মানও দেওয়া আছে। তখন আমি কী করবো? তখন যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্র দিয়ে আমি অঙ্ক করবো। তাহলে আমি যদি একটা অঙ্ক দেখি, 7 নম্বর অঙ্কটা যদি দেখি, যে আমার দেওয়া আছে এ প্লাস বি এর মান হলো 7 এবং এ মাইনাস বি এর মান হলো 13। প্রদত্ত রাশি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার যদি প্লাস এবং মাইনাসের দুইটার মানই দেওয়া থাকে, তখন আমরা তৃতীয় সূত্রটা ব্যবহার করব। তাহলে তৃতীয় সূত্রটা কী ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই যে প্লাসের মান আছে আমার 7, তাহলে এটাকে আমি লিখতে পারি যে 7 হোল স্কোয়ার প্লাস মাইনাসের মান দেওয়া আছে 13 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমি যদি 7কে 2 বার লিখে গুণ করি যে 7 7 49, 13কে 2 বার গুণ করলে আছে 169 ডিভাইডেড বাই 2। তাহলে আমি যদি যোগ করি যে 169 আর 49 যোগ করলে আসে 218। এটাকে আমি 2 দ্বারা ভাগ করতে পারি, ভাগ করলে আসে 109। এটাই আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা পরের অঙ্কটা যদি দেখি যে আমার প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে এবং এটার মান বের করতে হচ্ছে, এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এটা একই অঙ্ক, শুধু আমার একটু অল্প একটু কাজ করতে হবে। তাহলে আমি যদি একটু কাজটা করি, এ প্লাস বি এর মান দেওয়া আছে আমার 8 নম্বর অঙ্কে, এ প্লাস বি এর মান দেওয়া আছে 13 এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে 3। তাহলে আমার মান বের করতে বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি প্রদত্ত রাশিটা দেখি এবং বাকি অংশ যদি করি, যে আমার প্রদত্ত রাশি দেওয়া আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে আমার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি যদি একটা কী করতে পারি 2 কমন নিতে পারি, তাহলে a স্কোয়ার থাকে প্লাস বি স্কোয়ার, যে আমি একটা 2 কমন নিয়ে নিছি। তাহলে আমার এই যে একটু আগে যে অঙ্ক করছি ওইরকম হয়ে গেছে, যে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে আর 2 এখানে গুণ হিসেবে আছে। তাহলে আমার যেটা অজানা রাশি আছে ওইটার মান আমি বের করবো। তাহলে আমি যদি সূত্র করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোন সূত্রটা করতে হবে আমার, প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি তৃতীয় সূত্রটা করবো। তৃতীয় সূত্রটা কী ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দুই গুণ অবস্থায় আছে, তাহলে এই 2 আর এই 2 কী করতে পারি, আমি কাটাকাটি করতে পারি। তাহলে আমার বাকি অংশ সহজ হয়ে গেছে। আমার এ প্লাস বি এর মান দেওয়া আছে 13 তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে আমার 3। তাহলে 13 যদি আমি 2 বার গুণ করি তাহলে আসে 169 প্লাস 3 3 9, তাহলে আসে 178। আশা করি এটাই অ্যান্সার। আশা করি দুইটা অঙ্কই বুঝতে পারছি। এবং আমরা পূর্বে যে অঙ্কগুলো করছি 6টা অঙ্ক করছি প্লাসের সূত্র, মাইনাসের সূত্র এবং প্লাস ও মাইনাস উভয় সূত্র দ্বারা যে 8টা অঙ্ক করছি, আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। যদি কোনো সমস্যা মনে হয় আমাদের সাথে পেজের ইনবক্সে যোগাযোগ করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।